হাফ কাপ গুঁড়া দুধ আর মাত্র একটা ডিম দিয়ে প্রায় 1 কেজির মতো গোলাপ জামুন মিষ্টি তৈরি করে দেখাবো। মিষ্টি তৈরির জন্য প্রথমে শিরাটা রেডি করে নিতে হবে। এর জন্য 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি আর 1 কাপ চিনির জন্য পানি দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণে। চুলাটা জ্বালিয়ে একেবারে লো আঁচে রেখে দিচ্ছি। শিরাটা হতে থাক, এর ফাঁকে অন্য কাজগুলো আমি করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1 চা চামচ পানি আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। পরিমাণটা মনে রাখতে হবে, একটা ডিমের জন্য 1 চা চামচ চিনি আর 1 চা চামচ পানি দিয়েছি। যদি দুটো ডিম নেন সেক্ষেত্রে 2 চা চামচ করে দিয়ে দিবেন, অর্থাৎ সবগুলো ডাবল করে নেবেন। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি। প্রথমে নিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি। আপনারা যদি 1 কাপ গুঁড়া দুধ নেন সেক্ষেত্রে হাফ কাপ ময়দা নিয়ে নেবেন, অর্থাৎ যতটুকু গুঁড়া দুধ তার অর্ধেক নিয়ে নিতে হবে ময়দা। এবং বেকিং পাউডার সেক্ষেত্রে 2 চা চামচ দিয়ে দিবেন। আমার যেহেতু হাফ কাপ সেজন্য আমি 1 চা চামচ দিয়েছি। তো শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন সেই ডিমের মিশ্রণটা অল্প অল্প দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। তো অবশ্যই অল্প অল্প দিয়ে ডোটাকে তৈরি করে নেবেন, একসাথে পুরোটাই দিবেন না। আর যদি বেশি হয়ে যায় দেখছেন, অর্থাৎ ডোটা যদি বেশি পাতলা হয়ে যায় সেই ক্ষেত্রে আবারও কিছুটা গুঁড়া দুধ বা ময়দা দিয়ে দিতে পারবেন। আর যদি বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অল্প একটু পানি বা অল্প একটু তেল দিয়ে দিবেন। তো মিশ্রণটা ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেক বেশি আঠালো হয়, তো মিষ্টির জন্য ডোটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। হাতটা আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে দিব। আপনারা ঠিক যত বড় মিষ্টি তৈরি করবেন সে অনুযায়ী ডোটা নিয়ে নেবেন। তো আমি মিডিয়াম সাইজের মিষ্টি তৈরি করে নেব, সেজন্য অল্প অল্প করে নিচ্ছি, কারণ এই মিষ্টিগুলো যখন আমরা তেলে দিয়ে দিব তখন এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং যখন আবার আমরা শিরার মধ্যে ছেড়ে দিব তখনও কিন্তু বড় হবে। তো মোটামুটি আমি মিডিয়ামভাবে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হচ্ছে, একটুও কিন্তু ফাটল নেই মিষ্টির মধ্যে। তো আর যে প্লেটে রাখবেন অবশ্যই সেই প্লেটেও একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে মিষ্টিগুলো তুলতে সুবিধা হবে, প্লেটের গায়ে লেগে থাকবে না। তো এভাবে একে একে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। তো মিষ্টি তৈরি করা হয়ে গেছে আর এদিকে শিরাটাও আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর দুটো আমি এলাচ দিয়ে দিয়েছিলাম। মিষ্টির মধ্যে এলাচের ফ্লেভারটা ভালো লাগে, আর যেহেতু ডিম দেওয়া হয়েছে মিষ্টির মধ্যে অবশ্যই এলাচ দুটো দিবেন, এতে করে ডিমের গন্ধ আর পাওয়া যাবে না, এলাচের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তো শিরাটাকে আমি নামিয়ে নিয়েছি আর তেল নিয়েছি মিষ্টিগুলো ভাজার জন্য। ছোট কন্টেনারে নেবেন, তাহলে আপনার মিষ্টিগুলো ডুবে থাকবে, ভাজতেও সুবিধা হবে। আর তেলটা দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো দিয়ে দিবেন। আর প্লেটে রাখার সময় মিষ্টিগুলো কিন্তু চ্যাপটা হয়ে যায়, দেওয়ার আগে হাতের মধ্যে একটু আবারও গোল করে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিবেন। চুলার আঁচটা একেবারে লো করে চুলার পাশে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মিষ্টিগুলো সব দিকে সমান কালার করে ভেজে নেবেন। তেলটাকে একেবারে গরম করে মিষ্টি দেওয়া যাবে না, এতে করে মিষ্টিগুলো খুব দ্রুত কালার আসবে এবং পুড়ে যাবে। তো তেলটা দেওয়ার সাথে সাথে মিষ্টিও দিয়ে দিবেন এবং হালকা আঁচে মিষ্টিগুলো ভেজে নেবেন। তো মিষ্টিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে সাথে সাথে শিরার মধ্যে নিয়েছি এবং শিরাসহ মিষ্টিগুলো চুলায় বসিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট জাল করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এখন একটা বোলের মধ্যে মিষ্টিগুলো আমি নিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কত বড় হয়েছে আর ঠান্ডা হয়ে গেছে মিষ্টিগুলো। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। একটা মিষ্টি আমি আপনাদেরকে টিপে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যেটা কতটা রসালো হয়েছে আর কতটা সফট হয়েছে। দেখুন কি পরিমাণ রস খেয়েছে মিষ্টিটা, কতটা স্পঞ্জি হয়েছে। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, তাহলে আরও বুঝতে পারবেন যে এর ভেতরটা কেমন হয়েছে। দেখুন, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন হুবহু হোটেলের মতো হয়েছে কিনা। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর উপর থেকে কিছুটা গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছি যাতে দেখতেও ভালো লাগে এবং খেতে তো অবশ্যই ভালো লাগবে।